আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে মুরগিগুলো আছে এগুলোর নিচে যে তুষগুলো দিছিলাম ওই তুষগুলো আজকে লাড়াছাড়া করে দিব ইনশাআল্লাহ। তো আমরা একদিন আগে ফেফার উঠেছিলাম, ফেফার উঠানোর পরে আমরা লাড়াছাড়া করতে পারি না, যেহেতু আমাদের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, মানে কিছুক্ষণ পর পর বৃষ্টি হইতেছে। এই বৃষ্টিতে আমরা পদ্মাও খুলতে পারি না, লাড়াছাড়া করতে পারি না। তো আল্লাহর রহমতে আজকে প্রচুর পরিমাণ রোদ উঠছে, প্রায় 33 ডিগ্রির কাছাকাছি রোদের মানে তাপমাত্রা পরিমাণ। তো সেই কারণে আমরা আজকে চিন্তা ভাবনা করছিলাম যে আমাদের ওই ব্রয়লারের শেডটা আছে ওই শেডটা আজকে আমরা ব্লিচিং পাউডার মারবো আর এই ঘরের তুষগুলো আজকে লাড়াছাড়া করে দেবো, যেন অ্যামোনিয়া গ্যাস টেস থাকলে সেটা বের হয়ে যায়। এখন আমরা চলে আসলাম আমাদের ব্রয়লারের রুমে। তো এখানে আর ব্রয়লার মুরগি উঠাবো না, এখানে টাইগার মুরগি 1 দিনের বাচ্চা, মানে 10 দিনের বাচ্চা এবং 15 দিনের 20 দিনের এখানে থাকবে। যার যতদিন বয়সের লাগবে সে ততদিন বয়সের নিতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা সেই চিন্তা ভাবনা করতেছি। আর এগুলো যে মাটিগুলো মুরগি ঢুকে সাইটা মানে উঠে ফেলে, সেখানে এখন একটু এক জায়গায় নিয়ে যেখানে খাদ সেখানে নিয়ে ফাড়া দিয়ে সুন্দর করে করে দিতেছি। এখন যে ব্লিচিং পাউডার এগুলো আমরা 1 কেজি নিয়ে আইছিলাম, মানে এখানে সুনু পাওয়া যায়, সুনুর গুঁড়া যেহেতু আমরা পাই নাই সে কারণে এখন ব্লিচিং দিতেছি। কালকে অথবা পরশু আমরা সুনুর গুঁড়া দিব এবং আবার পটাশ দিয়ে আমরা করবো। প্রায় 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ এখানে আমরা খালি রাখবো, যাতে সব ধরনের জীবাণু মারা যায়, কারণ ব্রয়লারে অনেক জীবাণু থাকে, সেই জীবাণু এখানেও থেকে যাবে। সেখানে আমরা চিন্তা ভাবনা করছি 10-15 দিন লাগাই আমরা এই ঘরটাকে এমনভাবে জীবাণুমুক্ত করবো যাতে কোনো রকম জীবাণু টিবাণু না থাকে। সেই কারণে আমরা চিন্তা ভাবনা করছি যে আজকে ব্লিচিং দিব। তো এখন ব্লিচিং দিয়ে দিতেছি, আর আমি হাতে কোনো রকম গ্লাস টাস ব্যবহার করতে পারি নাই, মানে হাত কভার টভার আর কি, যেহেতু আমার কাছে ছিল না। এখানে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ গন্ধ, মানে প্রচুর গন্ধ, সেই কারণে আমরা কিছু দিতেও পারি নাই মুখে। আমার নাকি দিয়ে গন্ধগুলো ঢুকে যাইতেছে, মানে ফ্যাট ফুলে যাইতেছে আর কি এই গন্ধের কারণে। যাই কিছু করার নাই, খামার জগতে আসলে কিছু কষ্ট সহ্য করতে হবে, গন্ধ এগুলো আবার কিছুই না। তো এই আর কি, যা যা টাইগার মুরগি লাগবে অবশ্যই কমেন্ট করে দিন। সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।